বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর অত্যাচার ও দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর উপর ধর্ষণের প্রতিবাদে আজ ডিএম ডেপুটেশন বহরমপুর জেলা বিজেপির। মঙ্গলবার আনুমানিক দুপুর 2টো নাগাদ বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয় থেকে বহরমপুর সাংগঠনিক বিজেপির সদস্যরা প্রতিবাদ মিছিলে বের হয়। শহর বহরমপুরের একাধিক রাজপথ পরিক্রমা করে এই মিছিল শেষে বহরমপুর প্রশাসনিক ভবনে ডিএমকে ডেপুটেশন দেওয়ার জন্য একত্রিত হয়। বক্তব্য শেষে কয়েকজনের প্রতিনিধি দল ডিএম অফিসে গিয়ে তাদের ডেপুটেশন জমা দেয়। এদিন এই মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন। এছাড়াও উপস্থিত শত শত বিজেপি নেতা ও কর্মী সমর্থকেরা। আনুমানিক আজ দুপুর 2:30 নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন, আসুন আমরা শুনবো তার মুখ থেকে বিস্তারিত। আপনারা সবাই শুনেছেন এমপি খগেন মুর্মু এবং বিধানসভা পরিষদীয় দলনেতা শঙ্কর ঘোষের উপর কিছুদিন আগে যে হামলা হলো, তার প্রেক্ষিতে আমরা রাজ্য জুড়ে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি করছিলাম। কিছুদিন আগে অবরোধ করেছি বহরমপুরে। সেইটা শেষ হতে না হতেই আরেকটি নতুন ঘটনা আরজি করের প্রায় পুনরাবৃত্তি হয়েছে দুর্গাপুরে। সেখানে কলেজ ছাত্রীকে অত্যাচার করা হয়েছে। মূলত এই দুটো বিষয় নিয়ে আমরা আজকে এখানে ডেপুটেশনে এসেছি। সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী কার্যকর্তাদের বিরুদ্ধে এরা মামলা দিচ্ছে। যখনই আমরা এই সত্যকে তুলে ধরছি বলছি, তখন তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। আমরা তার প্রতিবাদে আজকে কর্মসূচি নিয়েছি। আমরা লক্ষ্য করেছি সরকার দুটো পলিসি নিয়ে চলছে। একটা হচ্ছে সরকার ভাবছে যে দুধেল গাইদের দুধ পেলেই সরকার নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবে। সরকারের একটা পলিসি হচ্ছে দুধেল গাইদেরকে একত্রিত করা এবং বাকি শক্তিকে জাতি অনুসারে বিভক্ত করা। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, হায়ার কাস্ট, পাল, ঘোষ, নমশূদ্র, ধোপা বিভিন্ন জাতিতে বিভক্ত করবার চেষ্টা করছে সরকার। সেই জন্য আদিবাসীদেরকে অত্যাচার করছে, আদিবাসীদের সম্পর্কে কটূক্তি করছে। তারা সমাজে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তারা সেই চেষ্টা করছে। এবং কি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কী কটূক্তি করছে আপনারা শুনেছেন। সেই কারণে সরকার যে দুই নিন্দনীয় যে পলিসি, দুধেল গাইদের তুষ্ট করা আর বাকিদেরকে রুষ্ট করার কাজ যে করছে সরকার, রোষ যে পর্যায়ে পৌঁছেছে সরকার সামনে দেখতে পাবে। আজকে ডিএমকে আমরা ডেপুটেশন দেব। যদি এরপরে যদি সরকার সবক না শেখে তাহলে ডিএম অফিসের সামনে আরও বেশি সংখ্যায় এসে হাজির হব। যতক্ষণ না পর্যন্ত সরকার তার পশ্চাদপসরণ করবে, সরকার সুধার না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মসূচি এর পরে চালাবো, যদি আজকের পরে যদি সোজা না হয়। কাজই তো আটকানো। পুলিশের কাজ হচ্ছে তৃণমূলের লোকেরা গেলে রাস্তা পরিষ্কার করে দেবে, যে চলো 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 সামনে ওদের জন্য রাস্তা পরিষ্কার করে দেবে। আর আমরা যখন আসবো তখন আমাদেরকে বাধা দেবে। পুলিশের কাজই তো সেটা, পুলিশের চাকরিই সেটা। তৃণমূল যা বলবে সেটা করবে আর আমরা যা করবো তার উল্টোটা করবে। তো পুলিশের ওসব নিয়ে পুলিশ তো আটকাতে পেরেছে? আটকাতে পারেনি। সামনের দিনে গেট ভেঙে ঢুকবো যদি পুলিশ আমাদেরকে নিজেদের সংশোধন না করে আমাদেরকে যদি উল্টা যদি সাহায্য করার চেষ্টা করে, গেট ভেঙে ঢুকবো। আমাদের কাছে আছে পারমিশন, ডিএম অফিসে পারমিশন চেয়েছি, ডিএম পারমিশন দিয়েছে, থানাতে কপি জমা দিয়েছি, থানার কাছে বলে করেছি। পারমিশন না দেওয়ার কোনো প্রশ্ন নেই। প্রশ্ন ছিল আমাদের কাছে, আমাদেরকে বলাও হয়নি যে আমাদের ওখানে আটকানোর চেষ্টা করা হবে, বলা হয়নি তো। আর আমাদের কোনো সেরকম কোনো বিষয় নেই ওখানে আটকা। আমাদের ডিএম অফিসে ডেপুটেশন আছে, আপনার কাগজ দেখবেন। ডিএম অফিসে সেখানেই এসেছি আমরা। এমন তো যে মাঝখাতে আমরা অন্য কিছু করতে গেছি, ডিএম অফিসের সামনে আছে।